বাড়ির যা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি আছে শুধু হোমটা। পুজোও পুরোপুরি কমপ্লিট। শুধু হোমটা হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। এদিকে ঝাঁপের শেষে সবাই খেতে গেছে। কেউ এসছে, কেউ এখনো বাকি আছে। যেহেতু অনেকজন তো তার জন্য অল্প অল্প করে যাওয়া হয়েছে। কেউ আগে গিয়েছে, কেউ পরে গিয়েছে। আর এরা দেখো সবাই মিলে কি করছে। এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরা আগে আমার সাথে গিয়ে খেয়ে এসছে, আর বাকিরা পরেতে গিয়েছে। আরও অনেকে আছে এখনও যায়নি। ওদেরকে বারবার করে তাড়া দিচ্ছি, আগে তোরা খেয়ে আয়, কারণ এরপরে আমরা আবার একটা জায়গায় যাব। এদিকে চিৎকার করে করে আমার গলা ধরে গিয়েছে। বাজনার এত আওয়াজ, চিৎকার চেঁচামেচি সারাক্ষণ এতই বাজনা বাজছে, তো আমি চিৎকার করতে পারছি না, কারণ আস্তে কথা তো কেউ শুনতে পাচ্ছে না। বাট চিৎকার করেছি তাই আমার গলাটা পুরোপুরিভাবে ধরে গিয়েছে। আর ঠান্ডাও লেগেছে, কারণ এত গরমে আর এই খালি পায়ে চারদিকে যাওয়া আসা, তো পা তো খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। বাট তারপরেও গলাটাও ধরে গিয়েছে, কারণ ঠান্ডা জল খেয়ে খেয়ে গলার অবস্থা খুবই খারাপ। এদিকে আমার ননদ বসে বসে পোজ দিচ্ছে যে বৌদি ছবি তোলো। আমি যে ঠিক আছে, তোর একটা ছবি আমি তুলে দিচ্ছি। আর এদিকে মেয়েকে বায়না করছি, ও এটা বাজিয়েই যাবে, কারণ এটা লোকের জিনিস। ওকে বারবার বলছি তোরা বাজাস না, কোথায় কি হয়ে যাবে, কোথায় কি করতে গিয়ে কি করে ফেলবি, তোরা এরকম করিস না। ওরা বারবার করে বলছে না মা কিছু হবে না, না মা কিছু হবে না, বলে বাজিয়েই যাচ্ছে। আর আমি চিৎকার করছি, আমার কথা ওরা শুনতেও পাচ্ছে না, যে একটু বন্ধ রাখ বা কি, সারাক্ষণ কানের কাছে বেজে যাচ্ছে। মাথা তো আমার হ্যাং করছে, এমন অবস্থা। কেউ কোনো কথা শুনছে না। অনেক বোঝানোর পরে ওদের তাও রাগলো কি, বা তারপরে সবাই খেয়ে দেওয়া আস্তে আস্তে সবাই আসলো, কারণ এর পরেও তো আর একটায় যাওয়ার কথা। তো তার জন্য এখানেও একটা নিমন্ত্রণ আছে, এরা এই মাঠটাতে যাবে। খড়ডাঙ্গা মাঠে এদের সবার নিমন্ত্রণ রয়েছে। এরা এইগুলো নিয়ে, মানে আমাদের যেটা নিয়ম, এটাকে সবাই মিলে একসাথে বাজনা সমেত যারা যারা উদ্যোগ নিয়েছে প্রত্যেকের নিমন্ত্রণ, ওই মাঠে যেতে হবে, চড়ক কাঠে উঠতে হবে, অনেক নিয়ম, অনেক হ্যাপা। তো বারবার করে মেয়েকে বারণ করছি যে ওই জায়গায় যাস না, কারণ শুধু বড়রাই যায় আর ছেলেরাই যায়, মেয়েরা খুব একটা ওখানে যায় না। আর আমার লাইফে তো আমি এখনও কখনো আমাকে ওই জায়গাটায়, মানে খড়ডাঙ্গা মাঠে আমাকে কখনো আমার লাইফে নিয়ে যায়নি। আমার যাওয়ার খুব প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি যাব, কিন্তু বলল তোমাকে যাওয়ার কোনো দরকার নেই। তো মেয়ে যাবে যাবে করে বায়না করছে, যেহেতু আমাদের ব্যঞ্জ করেছে, তো তার জন্য টোটো একটা ভাড়া করেছে, ওই টোটোতে করে যাবে বলছে ও। তা ওর বাবা বলল ঠিক আছে ছেড়ে দাও, যদি যায় তো যাক। আর আমার এদিকে বাড়ি যাওয়ার কথা, কারণ মায়ের এতই শরীর খারাপ, হাত ভেঙে গিয়েছে, মার 4 মাসের ওপর হয়ে গেল, আমার মার হাত এখনও ঠিক হচ্ছে না। কারণ ফার্স্ট যেটা থেকে মানে প্লাস্টারটা করিয়েছিল, তারা তো প্রথমে সেটিং করেনি, বাট প্লাস্টার করে দিয়েছে। তো তার জন্য 1.5 মাস মায়ের হাতটা প্লাস্টার করা ছিল। তো তারপরে হাতটা খোলার পরে ওখান থেকে বলল ঠিক আছে কিছু হয়নি, জাস্ট ব্যায়াম করলে হয়ে যাবে। কিন্তু তার 3-4 দিন পর মায়ের হাত এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। তো তারপরে আমরা বাধ্য হয়ে স্পেশাল ডাক্তারের কাছে নার্সিংহোমে মাকে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে ছবি করতে বলল। তো ছবিটা করার পরে বলল যে তোমার হাত এখনও জুড়িনি, এখনও ঠিক হয়নি, বাট প্লাস্টার করতে হবে। তো সেখান থেকে মায়ের হাত আবার প্লাস্টার করা হলো। তো প্লাস্টার করার পরে মায়ের 1.5 মাস আবার অপেক্ষা করলো। অপেক্ষার পরে আবার গিয়ে ছবি তুলে বলল যে তোমার হাতটা সেট হয়নি, আগে যেটা করেছে যেখান থেকে তুমি করিয়েছো, তো সেখান থেকেই তোমার খারাপ করে দিয়েছে। এখন এই 1.5 মাসে তোমার হাত ঠিক হয়নি। আবার তোমাকে একটা কি প্লাস্টার বলে আমি ভুলে গিয়েছি, বাট মাথাতে এখনও আসছে না। তো ওই প্লাস্টারটা তোমাকে করতে হবে। আবার বাধ্য হয়ে মাকে সেই প্লাস্টারটা করা হলো। তা সেই প্লাস্টারটা এখন 2-3 সপ্তাহ রাখতে হবে। তারপরে আবার গিয়ে ছবি তুলে দেখবে যে হাতটা ঠিকঠাক জুড়েছে কিনা। তাহলে আমার কতটা কষ্ট ভাবো। এইখানে 3-4 দিন এই ঝাঁপের এখানে কাজকর্ম, খালি পায়ে ঝাঁপ করা, হেনা তেনা তো আছে, বাট রোজের যাতায়াত করা, 2-3 ঘন্টার রাস্তা আমাকে রোজ যেতে হচ্ছে, রোজ আসতে হচ্ছে, কারণ মায়ের কাজ করার জন্য। আর মায়ের কাছে তেমন কেউ নেই যে করে দেবে। বাট বাবার যখন মন হয় বাবা করে, আর বাবার যখন মন না হয় বাবা করে না।
আর আমার হয়েছে যত জ্বালা, মেয়েটাকে যে রেখে যাব তারও উপায় নেই। কারণ দেখো সবাই সবার মতন, এখানে ব্যঞ্জোর সাথে সবাই যাচ্ছে, কাকে বলবো মেয়েকে দেখতে? নিজের মতো কি কেউ দেখবে? দেখবে না, হয়তো একটু দেখলো, বাট পরক্ষণে হয়তো মেয়ে আসছি বলে কোথায় চলে গেল। এখন দিনকাল খুবই খারাপ, তো বারবার করে ওর বাবাকে বলছি যে মেয়েটা আমি রেখে যাচ্ছি, তুমি কিন্তু মেয়েটাকে দেখবে, তুমি না আসতে ব্যস্ত হয়ে পড়ো না, তাহলে মেয়েটার দেখার লোক থাকবে না। আর টোটোওয়ালাকে তো আমি অবশ্যই বলেছি যে দাদা একটু দেখবে। তা তবুও মেয়ে যদি বলে আমি আসছি, বাবার কাছে যাচ্ছি বলে ওখানে না গিয়ে যদি অন্য কোথাও চলে যায়, বাট মেলার মধ্যে যদি গুলিয়ে যায়, আমার খুবই ভয় লাগে। কারণ আমি মেয়েকে একদম কাছছাড়া করি না, যেখানেই যাই হাত ধরে রাখি, আর যেখানেই যাই মেয়েকে সাথে করে নিয়ে যাই, আর যদি না নিয়ে যাই সেই বাড়িতে রেখে যাই। আর এখানে একটা অকেশনের সময় যেহেতু এত লোকজন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে, তো ওকে তো একটু মানে নিজের কেউ গেলে একটা ঠিক আছে, তা ওর বাবা তো নাচতে ব্যস্ত, খুব একটা দেখবে না, কিন্তু আমার থাকলে একটু ভালো হতো, বাট আমার মার আবার দেখার লোক নেই, আবার কিছু কাজ টাজ করে চলে আসতে হবে, কারণ এখানে আবার আরও সব ঝাঁপের নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। তো তার জন্য ভাবি এরা যাচ্ছে যেখানে আমি ওগুলো আমার কাজগুলো করে দিয়ে বেরিয়ে আসবো, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি তো আর রাতে ফিরতে পারবো না, ফিরলে আমাকে ভোরবেলা ফিরতে হবে, কারণ এখান থেকে বাড়ি যেতে যেতেই আমার অনেকটা রাত হয়ে যাবে, কারণ 2-3 ঘন্টার রাস্তা। ট্রেনের ব্যাপার আছে, ট্রেন আগে পেলে তাড়াতাড়ি যাব, আর যদি দেরিতে হয় তো লাস্টে যাব।